হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন দ্য ফ্রেম। কেমন আছো সবাই? যদিও যখন তোমরা ব্লগটা দেখবে তখন আর মর্নিং থাকবে না, তখন হয়ে যাবে ইভিনিং। বাট প্রচণ্ড ঠান্ডা, মানে পাগলের মতন ঠান্ডা। লোকে মানে ডুগুকে জাস্ট ছেড়ে দিয়ে এলাম, সব পাগল হয়ে যাচ্ছে, মানে জ্যাকেট পরেও ঠান্ডা লাগছে আর কনকনে পুরো ঠান্ডা হাওয়া। যাই হোক, মা তো এসে পুরো ঠান্ডায় কুপোকাত, মানে একদম চাদর ঠাদর মুড়ি দিয়ে সারাদিন থাকছে, নামেও নিয়ে এই দুদিন, বলছে ঠান্ডায় পুরো জমে গেছি। যাই হোক, তো চলো, অফিস তো শুরু হয়ে গেছে আর সব দরজা টরজা বন্ধ করে বসে আছি ঠান্ডার চোটে। টাটা। এত বোঝকা নিয়ে আজ ব্রেকফাস্ট হলো একদম সিম্পল, রুটি আর ঢ্যাঁড়স ভাজা। ডুগুর তো মানে ভীষণ প্রিয় এটা। এখানে মায়ের অবস্থা দেখো, মা ঠান্ডায় নড়তেই পারছে না, মা চাদর থেকে বেরোতেই পারছে না, মাথা গা সব মুড়ে বসে আছে। আজ মঙ্গলবার, তার মধ্যে নিরামিষ। তো আমার আর মায়ের জন্য, বাড়িতে তো আর কেউ নেই, তো শুধু একটুখানি ডালিয়া আর সাথে পেঁয়াজের পকোড়া আর সাবুর পাঁপড়, আর আমি সাথে একটু আচারও নিয়েছি। আসুন, সব ঠিক আছে তো? এতদিন পরে সব ঠিক আছে তো? চারিদিকটা পুরো অন্ধকার হয়ে আছে, আরো একটা নতুন দিনের শুরু। কিন্তু আর একটু আগে গেলে হয়তো বুঝতে পারবে, মানে দিনের শুরু না সন্ধ্যের শুরু বলা মুশকিল, যা ওয়েদারের অবস্থা। পুরো অন্ধকার হয়ে আছে। আর পরে তোমাদের ছাদে নিয়ে গিয়ে দেখাচ্ছি, ওপাশটা কিচ্ছু দেখা যাচ্ছে না। দুষ্মাট। গুড মর্নিং। এই যে ডুগুকে ছেড়ে এলাম, আর হালকা ড্রিজলিং মতন হচ্ছে, বাট তোমরা দেখো এইদিকের অবস্থা, মানে বিল্ডিং এরও ওপরটা পুরো ঢেকে আছে। মানে এই যে বিল্ডিংটা, এটার প্রায় 20% দেখাই যাচ্ছে না। কি অবস্থা, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। হাতে নেই মোবাইল, চাবি। টাটা। সবাই তো চলে গেল, আর আমার সকালটা শুরু হলো এই যে এক কোয়া রসুন আর সাথে একটু এই হলুদের চা। এটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, আর সাথে ল্যাপটপ তো সকাল সকালই খুলে ফেলেছি। তো আজকে তো বুধবার, আর সকাল সকাল আজকে সকাল সকাল অভিজিৎ তো অফিস বেরিয়ে গেছে, ও গেল ডোসা আর একটু ডিম সেদ্ধ খেয়ে, আর এপাশে বাকিরাও সব ডোসাই খেয়েছে। তো এই যে ডিমগুলো দিয়ে গেছে, এগুলো এনে আবার তোমার পুরো সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে তারপরেই রাখা হয়। তো এগুলো শুকিয়ে গেলে, মানে ওবেলা আর কি, এবেলা ধোয়া হয়েছে, এগুলো শুকিয়ে যাবে ওবেলা আর কি। তো এরকম বক্স আছে দুটো, তো এতে 15-30টা ডিম মরে যায়, তো এগুলো বিকেলবেলা খুলে রাখা হবে। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরের যে ওয়েদার না, মানে তার মধ্যে এই কদিন তো ঠান্ডা আছেই, বাট ব্যাঙ্গালোরের ওয়েদারে মোটামুটি ওই শুধু মার্চ এপ্রিল ছাড়া বাকি সব টাইমেই ডিম বলো বা ইভেন তোমার এবেলার রান্না ওবেলা
সবই একদম ভালো থাকে, ফ্রেশ থাকে, তো সেজন্য কোনো অসুবিধা হয় না একবারে বেশি কিনে রাখলেও। আর তোমার ডিমটা লেগেই যায়, কারণ এখানে তো ঠান্ডার জায়গা, মানে সবসময় একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তো সেই কারণে ডিম খাওয়াটা ভালোই আর আমরা পছন্দও করি, এই আর কি। তো যাই হোক, ডিম নিয়ে অনেক গল্প হলো, এবার আবার কাজ করতে বসে যাই। অ্যাকচুয়ালি আমি উঠেছিলাম, পম্পা চাটা বানিয়েছিল আগেই, বাট আমি সকালবেলা একটু স্মুদি খেয়েছিলাম, তাই চা খেতে পারিনি। তা এখন চাটা ওই গরম করতে উঠেছিলাম চা খাবো বলে। তো চলো, এই ওয়েদারে যা অবস্থা, পরপর সকাল থেকে খালি চা কফি না হলে মানে কাজ করাই মুশকিল। আর তার মধ্যে আমার ফ্ল্যাটটা হচ্ছে মানে পেছন দিকটা না, মানে এদিকটা পুরো একদম খালি, ওপেন একদম, তো যার জন্য খুব হাওয়াটা বেশ ভালোই আসে। আর আমি ওই সব দরজা জানলা বন্ধ করে একদম থাকতে পারি না, তো যার জন্য একটু ঠান্ডা বেশি হয়ে যায়, বাট ঠিক আছে। যার জন্য মা ওই দিকটা একদম আলাদা, মা এসে নামতেই পারছে না, এখনো পর্যন্ত নামেইনি নিচে, ঠান্ডায় পুরো জমে গেছে। আজ আবার শুধু আমি আর মা বাড়িতে, তো লাঞ্চে হয়েছে একটুখানি পালং শাক, সব সবজি দিয়ে, আর সাথে ওপাশে মা খেলো ডাল, অমলেট, এইসব আর কি, সব দিয়ে। আর আমি আর ওইসবে গেলাম না, একটুখানি চিকেন ছিল, তো আমি চিকেন দিয়েই খেয়ে নিচ্ছি। দাও, দুষ্টু ছেলে দাও। মামা বটল কই? right now it's less light in the bag. Then রেখেছো তো কিছু কিছু লকারে? ঠিক আছে। বেরিয়ে পড়েছি, ডুগুকে আনতে যাচ্ছি টিউশন থেকে, বাট এই যেন এক রোজকার রুটিনের মধ্যে পড়ে গেছে, বৃষ্টি হওয়া। আর ঠিক ডুগুকে যখন আনতে যাবো বা দিতে যাবো, তখনই বৃষ্টিটা যেন একেবারে মানে মুষলধারে বৃষ্টি তখনই শুরু হয়। এই এতক্ষণ ওয়েট করে এই বেরোলাম, এত জোরে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, চলো। পৌঁছতে দেখো আবার বৃষ্টি বেড়ে গেল। এই যে কি একটা মানে আলাদাই টেনশন হয়ে দাঁড়িয়েছে এরকম অবস্থা। আর অভিজিৎ এই দিকটা ভীষণ ভীষণ বিজি, তো এখনো ফেরেনি। ওর ফিরতে ফিরতে রোজই রাত হচ্ছে, প্রায় 9টা বেজেই যায়। যাই হোক, এই উইকটা আমার তো কাজের চাপ চলছেই, তার সাথে ডুগু, অভিজিৎ সবারই খুব প্রেশার যাচ্ছে। আগেটা খুলে নাও। ডুগুকে ঘরে ঢুকিয়ে দিয়ে চলে এলাম সাফারিতে। তো এখানে কয়েকটা জিনিস নেওয়ার আছে, তার মধ্যে স্পেশালি একটু শখের জিনিসও নেওয়ার আছে। আর সেগুলো হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে এখানে সব ওই পেঁয়াজের পাউডার, গোলমরিচ, তারপরে তোমার আদার পাউডার, রসুনের পাউডার, এগুলো সব আর কি। এগুলো সব বাড়ি যাওয়ার আগে একদম শেষ হয়ে গেছিলো, তো এগুলো সব নিয়ে নিলাম। আর সাথে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, সেটা হচ্ছে এই যে ডুগুর ইডলি পরি পাউডার। এটা ঘরে না থাকলে মুশকিল। এই যে এগুলো সব নিয়ে এলাম আজকে। একবার নেমে এলাম, এখান থেকে ওই ইডলি ব্যাটারটা নেব। এই ব্যাটারটা দিয়ে যেমন বলি সবসময় ইডলিটা এত ভালো হয়, তো ওই জন্য আলাদা করে আবার এপাশটা এলাম। অভিজিৎকে একটু মুড়ি মেখে দিলাম, আর সাথে চা তো দেবই। বাট আজকে অভিজিতের অফিস থেকে ফিরতে বেশ কষ্টই হয়েছে। ওর অফিসের ওই দিকটা অনেক জায়গায় জল জমেছিল, তো জানি না কাল আর যেতে পারবে কিনা। মানে গেলেও এখন যা অবস্থা, প্রত্যেক দিন বিকেলে
মানে তুমুল বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এপাশে আমি আবার আরেকবার একটু বেরিয়েছিলাম এই প্রিন্ট আউটটা নিতে ডুগুর প্রজেক্টের জন্য। তো আজকে দিনটা একটু হেকটিকই গেল ঘরে থেকেও, কারণ এই ডুগুর অনেকগুলো কাজকর্ম ছিল এইসব আর কি। তো ফাইনালি এখন ওর কালকে স্কুল ড্রেস এসব ইস্ত্রি করে উঠলাম। এবার ডুগুর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাকি আছে এদিকে খাওয়া দাওয়া। আর আজকে ডিনার একদম সিম্পল, ডিমের ঝোল আর থোর ভাত। মানে অভিজিৎ যেহেতু অফিস গেছিল সেজন্য ভাত দিয়ে থোর আর ডিমের ঝোল। কালকে যদি অভিজিৎ না যায় কাল থেকে একটু অন্য রকমের মেনু হবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। চারিদিকে শুধু বৃষ্টি 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 এই চলছে। আর তার সাথে যেহেতু মাঝখানে অনেকদিন ছিলাম না, সব মিলিয়ে চারিদিক থেকেই অনেক পেন্ডিং কাজ চলছে। মানে সে সংসারে বলো কি অফিস বলো স্কুল বলো চারিদিক থেকে। তো এই উইকটা গেলে সব মিটে যাবে, কোনো চিন্তা নেই, মোটামুটি সব হয়ে গেছে। তাই এবার একটু মানে একটু দেরি হয়ে গেল ডুগুর জন্য, বাট শুয়ে পড়ি, তাহলে ভালো রেস্ট হবে, কালকে ফ্রেশ মর্নিং শুরু করা যাবে। বাট তোমরা যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে কালকে। টাটা।